আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব যে টেন্ডার ক্যাপাসিটি কিভাবে বের করতে হয়, টেন্ডার ক্যাপাসিটি কেন প্রয়োজন হয়। টেন্ডার ক্যাপাসিটি চাওয়ার মূল কারণ হচ্ছে সরকার নিশ্চিত করতে চায় যে ঠিকাদার কাজটি সম্পন্ন করার আর্থিক ও কারিগরি সক্ষমতা রাখে কিনা। সো এইটা যাচাই করার জন্য মূলত টেন্ডার ক্যাপাসিটিটা চাওয়া হয়। একটি বড় কাজ পেলে ঠিকাদারকে আগে নিজের টাকায় কাজ তুলতে হয়, পরে বিল পাওয়া যায়। টেন্ডার ক্যাপাসিটি দেখে তারা বুঝতে পারে যে এই কাজটা তারা তুলতে পারবে কিনা বা এই চাপটা সামলাতে পারবে কিনা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমত আমরা ইজিপ ওয়েবসাইটে এসে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা টেন্ডারের টিডিএস থেকে চেক করে নেব যে আসলে কত টাকা বা কত পার্সেন্ট টেন্ডার ক্যাপাসিটি চেয়েছে। আমি একটা ওয়ার্কসের কাজের টেন্ডার ক্যাপাসিটি বের করি। তো এইখানে একটা ওয়ার্কসের কাজ দেখতেছি। এই দেখেন, এইখানে একটা ওয়ার্কসের কাজের টেন্ডার ক্যাপাসিটি চেয়েছে। দ্য মিনিমাম ক্যাপাসিটি শ্যাল বি 3,57,00,000 টাকা। 3,57,00,000 টাকা যদি টেন্ডার ক্যাপাসিটি থাকে সেক্ষেত্রে ঠিকাদার এই কাজটা করার জন্য এলিজিবল। আর যদি এই টাকাটা টেন্ডার ক্যাপাসিটি এই সূচকের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করার পর যদি এই পরিমাণ টাকা ওনার না থাকে সেক্ষেত্রে উনি এই টেন্ডারের জন্য এলিজিবল না। সো এই ক্যালকুলেশনটা কিভাবে করে এবং এ এন বি এটার মিনিংগুলো কি, কোনটার কি কাজ, সেটা একটু আমরা বিস্তারিত দেখে নেই। তো এটা একটা টেন্ডার ক্যাপাসিটির এক্সেল শিট। এইখানে মূলত এ সমান সমান, আমি পুরো বিস্তারিত না বলে শর্টকাটে বলি, এ সমান সমান হচ্ছে লাস্ট 5 বছরে আপনার সব থেকে বড় কাজের একটা ভ্যালু। যে লাস্ট 5 বছর আপনার সব থেকে বড় কাজ ছিল 5 কোটি টাকার একটা টেন্ডার। সো এখানে ওই বড় ভ্যালুটা হবে। এবং এন হচ্ছে এই বড় কাজটা কমপ্লিশন করতে আপনার কত সময় লেগেছে। এখানে একটা বিষয় আছে, এই নোটটা যদি একটু নোটিস করেন যে ইন কেস দ্য ভ্যালু অফ এন ইজ লেস দেন 12 মান্থ দ্য ভ্যালু এন শেল বি কনসিডারেড অ্যাজ 1। এখানে 12 মাসের কম সময় যদি আপনি কাজটা সম্পন্ন করেন সেক্ষেত্রে এটার মান হবে 1। এবং 12 মাসের বেশি সময় যদি লাগে, বা মনে করেন একটা কাজ আপনি সম্পন্ন করছেন 18 মাসে বা 15 মাসে, তাহলে বিষয়টা একটু অন্যভাবে বের করতে হয়। এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নাই যে 12 মাসের বেশি হলে আমরা কত ধরবো। মনে করেন আমাদের একটা কাজ সম্পন্ন হতে সময় লেগেছে 15 মাস বা 18 মাস ধরলাম। তো 18-র সাথে আমরা 12 যদি ভাগ করি সেক্ষেত্রে এন এর মানটা বের হয়ে আসে 1.5। তখন এখানে এন এর মানটা হবে 1.5। এখন দেওয়া আছে 1। যেহেতু আমাদের কাজটা 1 বছরের কম সময় সম্পন্ন করেছি সেক্ষেত্রে এখানে 1 দিয়েছি। যদি এর বেশি হয় সেক্ষেত্রে মাসের সাথে 12 ভাগ করলে আপনার এন এর মানটা বের হয়ে আসবে। তারপরে দেখেন ভ্যালু অফ এক্সিস্টিং কমিটমেন্ট। এটা হচ্ছে আপনার যদি রানিং কোনো কাজ থাকে বা অনগোয়িং কোনো কাজ থাকে সেক্ষেত্রে ওই কাজের কন্ট্রাক্ট ভ্যালুটা এখানে দিতে হবে। তারপরে এই সূত্র অনুযায়ী এখানে ক্যালকুলেট করতে হবে যে এ ইন্টু এন ইন্টু 1.25 এটা সূত্রের মাইনাস বি বা অনগোয়িং কাজ। এটা ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আপনার টেন্ডার ক্যাপাসিটি। এখন টেন্ডার ক্যাপাসিটি বের করার সময় যদি বি এর মান 0 থাকে সেক্ষেত্রে আপনার টেন্ডার ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। আবার বি এর মান যত বাড়বে তত আপনার টেন্ডার ক্যাপাসিটি কমতে থাকবে। বি দিয়ে বোঝায় যে অনগোয়িং কাজ। আপনি অনগোয়িং কাজ যত বেশি এখানে দেখাবেন তত আপনার টেন্ডার ক্যাপাসিটি কমবে। টেন্ডার ক্যাপাসিটির মাধ্যমে মূলত আপনার আর্থিক যোগ্যতা যাচাই করা হয়। মনে করেন আপনার 3টা কাজ এখনো অনগোয়িং রয়েছে যার ভ্যালু হচ্ছে 3 কোটি টাকার মতো, এবং আপনি আরেকটা কাজ পেতে যাচ্ছেন বা অংশগ্রহণ করেছেন সেটার ভ্যালু হচ্ছে 4 কোটি টাকা। এখন আপনি এই 3টা কাজ ছাড়াও আরও একটা কাজ তোলার সক্ষমতা রাখেন কিনা বা ওই পরিমাণ আর্থিক সক্ষমতা আপনার আছে কিনা এটা যাচাই করার জন্য মূলত টেন্ডার ক্যাপাসিটিটা তাদেরকে প্রুফ দিতে হয়। এজন্য অনগোয়িং কাজ যত কমবে ততই আপনার টেন্ডার ক্যাপাসিটি বাড়বে এবং আপনার কাজ করার সক্ষমতা বাড়বে। আর অনগোয়িং কাজ যত বেশি হবে তত আপনার কাজ করার সক্ষমতা
কমে যাবে। তো এখানে ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, এই দেখেন এ ইন্টু এন, এ লাস্ট 5 বছর সব থেকে বড় কাজের ভ্যালু, এন হচ্ছে সময়, কত বছরে আপনি কাজটা সম্পন্ন করেছেন, আর এটা হচ্ছে সূত্রের মাইনাস বি, বি হচ্ছে অনগোয়িং কাজ। এটা ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটার যদি আপনার থাকে বা এর থেকে বেশি থাকে, সেক্ষেত্রে আপনি এই টেন্ডারের জন্য এলিজেবল। আর এই ভ্যালু থেকে যদি আপনার টেন্ডার ক্যাপাসিটি কমে যায় বা কম থাকে, সেক্ষেত্রে আপনি এই টেন্ডারের জন্য এলিজেবল না। আশা করি টেন্ডার ক্যাপাসিটি কীভাবে বের করতে হয় এবং কেন প্রয়োজন হয় বিষয়টা আপনারা এখন ক্লিয়ার হয়েছেন। ইজিপি সংক্রান্ত যদি আপনাদের আরও কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরও যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।